আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেলে দিয়েছি আনারকলি বা প্যাশন ফলের উপকারিতা। জানবো আজকে সকলে মিলে প্যাশন ফল সম্পর্কে বা আনারকলি ফল সম্পর্কে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেই। আনারকলি ফলের বিস্তারিত। আনারকলি বা প্যাশন ফল বাংলাদেশের একটি অপ্রচলিত বা স্বল্প পরিচিতি ফল। প্যাশন ফল বহুবর্ষজীবী লতা জাতীয় এক উদ্ভিদ। অনেকের কাছে এটি টং ফল নামেও পরিচিতি। বাইরের দেশের ফলটির সবচেয়ে পরিচিতি নাম প্যাশন, তবে অঞ্চল ভেদে এর বিভিন্ন নামও আছে। যেমন দক্ষিণ আফ্রিকার পরিচিতি পার্পেল গ্রান্ডিলা নামে। ফলটির বৈজ্ঞানিক নাম প্যাসিফ্লোরা ইডিউলাস। মিষ্টি স্বাদ ও উপকারিতার কারণে অনেক দেশে ফলটি বেশ জনপ্রিয়। প্যাশন গাছে বছরে 2 বার ফল ধরে। পূর্ণাঙ্গ ফল গোলাকার বা ডিম্বকার। কাঁচা অবস্থায় এটি সবুজ হয়, তবে পরিণত অবস্থায় হলুদ বা গাঢ় বেগুনি রং ধারণ করে। ফলটি অত্যন্ত পুষ্টি সম্পন্ন। এতে প্রচুর পরিমাণে প্রোভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও আয়রন রয়েছে। এ ফলের জুস পটাশিয়ামের একটি বড় উৎস। 100 গ্রাম ফল খেলে 97 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া প্রতি 100 গ্রাম ফলে ক্যালসিয়াম রয়েছে 12 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 29 মিলিগ্রাম, সোডিয়াম 28 মিলিগ্রাম ও জিঙ্ক 0.1 মিলিগ্রাম। এ ফলটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। হাঁপানি ও ডায়াবেটিক রোগীদের জন্য এ ফল বিশেষ উপকারী। ফলটি মিষ্টি স্বাদের হলেও বাংলাদেশের মাটিতে যে ফল জন্মেছে তা কিছুটা টক। বন্ধুরা, বলে রাখা হলো প্যাশন ফল 2 ধরনের, পার্পেল প্যাশন ফল ও হলুদ প্যাশন ফল। পার্পেল প্যাশন ফল থেকে প্রাকৃতিক মিউটেশনের মাধ্যমে হলুদ প্যাশন ফল উৎপাদিত হয়েছে, যা আকারে ও গুণমানে মাতৃ পার্পেল প্যাশন ফলের থেকে উন্নত। 5 পাপড়ি সমৃদ্ধি প্যাশন ফলের ফুল অত্যন্ত আকর্ষণীয়, মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন ও সুগন্ধযুক্ত। দেখতে অনেকটা ঝুমকোলতার ফুলের মতো। ফুলপ্রেমী একজন মানুষ এ ফুলকে দেখে হাত না দিয়ে স্পর্শ করে গন্ধ না নিলে যেন তৃপ্তি মেটে না। প্যাশন ফলের বীজকে আবৃত করে থাকা হলুদ জিলাটিনাস সুগন্ধযুক্ত প্যালাককে পানিতে দ্রবীভূত করে খুবই উপদয়ে শরবত প্রস্তুত করা যায়। এটিকে অন্য জুসের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে। পাল্পকে প্রক্রিয়াজাতকরণ করে আইসক্রিম, জুস, স্লাশ, জ্যাম ও জেলি তৈরি করে খাওয়া যায় এবং ফ্রেশ ফল হিসেবেও খাওয়া যায়। বীজ ও খোসা থেকে পেকটিন ও উচ্চ মাত্রায় লিনোলিক অ্যাসিড সমৃদ্ধি তেল আহরণ করা সম্ভব। ফলের আকার দৈর্ঘ্য 4 থেকে 7 সেন্টিমিটার ও প্রস্থে 4 থেকে 6 সেন্টিমিটার। পাল্প ও জুসের রং হলুদ এবং TSH 10 থেকে 14%। প্যাশন বা টং ফলের চাষে কোনো সার, সেচ, কীটনাশক এমনকি পরিচর্যা প্রয়োজন হয় না। শুধু ছিম বা লাউ কুমড়া গাছের মতো মাটিতে চারা লাগানোর পর তা বড় হলে বাঁশের মাচা অথবা বড় গাছে উঠিয়ে দিলেই হয়। বাজারে প্রচলিত কেমিক্যাল মিশ্রিত শরবতের চেয়ে প্যাশন বা টং ফল দিয়ে তৈরি করা শরবত অনেক বেশি সুস্বাদু ও প্রাকৃতিক গুণসম্পন্ন। প্যাশন ফলের বংশবিস্তার 3 ভাবে করা যায়: বীজ ধারা, কাটিং ধারা, গ্রাফটিং ধারা। আজকের এই ভিডিওতে যদি 1000 লাইক কমপ্লিট করে দেন, তাহলে কিভাবে কাটিং করে চারা তৈরি করবেন, কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন, কিভাবে গ্রাফটিং ধারা চারা তৈরি করবেন, সেই নিয়ে এর পরবর্তী পর্ব নিয়ে আসব। প্যাশন ফলের গাছ ইউএডনেস ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এর রোগে আক্রান্ত পাতা বিবরণ হয়ে যায় ও আকারে ছোট হয়ে যায়। এছাড়াও গোড়া পচা রোগ দেখা যায়। ম্যানক্রোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে এই রোগ দমন করা যায়। কচি ফল মাছি পোকা ছিদ্র করে ডিম পারে। এতে ফল কুঁচকে যায় এবং ফল আকারে বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে। এছাড়াও মিলিবাগ ও মাইট দ্বারাও গাছ আক্রান্ত হতে পারে। মার্বেল আকৃতি হয়ে ম্যালাথিয়ন ডেসিস সুমিথিয়ান 2 মিলিলিটারে পানিতে মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করে পোকা দমন করা যায়। 18 থেকে 20 মাস বয়সে একটি গাছ 100 থেকে 200টি ফল পাওয়া যায়, অর্থাৎ গাছ প্রতি 5 থেকে 10 কেজি। আমার মনে হয় বয়স অনুযায়ী গাছের ফলন খুব কম এবং খুব কম ফল হয়। তাই এ ব্যাপারে আপনারা একটু বিস্তারিত জানবেন। যেহেতু ফল কম হয়, তো আমাদের দেশে যে ফলটা কম, চাহিদা বেশি, সেইটা কিন্তু রেয়ার এবং আনকমন হয়ে থাকে।
এটার চাহিদা মোটামুটি ভালো আছে। আর এটা 2 বছর পরে হচ্ছে আবার 3 বছরের পর যখন ফল আসে তখন কিন্তু আবার অধিক ফলন আসে। সেই ব্যাপারে আপনারা একটু বিস্তারিত জেনে শুনে নেবেন। তো দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের এই ভিডিওর বিস্তারিত বিষয় যদি যে অংশে আপনারা বুঝেন নাই সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সেখানের থেকেও বেশি দরকার হয় আমি একটা ভিডিও নিয়ে আসবো। আর যে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই তথ্য সংগ্রহ করতে পারেন। তো আজকের জন্য আমি ফিয়াদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।